সো এটা হচ্ছে আমাদের জ্যাম সফটওয়্যার, অ্যান্ড আমরা জানি যে জ্যাম সফটওয়্যার এখান থেকে আমরা এই যে অ্যাপাচি অ্যান্ড মাই এসকিউএল এই দুটো অপশন হচ্ছে আমরা স্টার্ট করে দিব। স্টার্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে মিনিমাইজ করে দিয়ে দেন হচ্ছে আমরা আমাদের কমান্ড প্রম্পটটা ওপেন করবো সিএমডি। ওকে, দেন হচ্ছে এবার আমাদের এখানে ফার্স্টে আমরা সিডি স্ল্যাশ সি ড্রাইভে আসলাম, দেন হচ্ছে লিখবো হচ্ছে সিডি জ্যাম্প, দেন জ্যাম্প ফোল্ডারে ঢুকলাম, দেন লিখবো হচ্ছে সিডি এবারে কি মাইএসকিউএল ফোল্ডার, নট শিওর, দেখি সিডি মাইএসকিউএল, হ্যাঁ মাইএসকিউএল ঢুকলাম, দেন হচ্ছে সিডি বিন ফোল্ডারে ঢুকলাম, এবার লিখবো হচ্ছে মাইএসকিউএল মাইনাস ইউ রুট মাইনাস পি, দেন এন্টার। সো এই যে আমরা হচ্ছে ঢুকে গেছি। সো এখন দেখবো যে আমাদের হচ্ছে আমাদের এখানে হচ্ছে কী কী ডেটাবেস আছে, শো ডেটাবেজেস। সো আমরা যেন কোনটা মেক করছিলাম, আমরা মেবি যে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এই দুইটা আমরা মেক করছিলাম। আমাদের হচ্ছে সরি না, স্টুডেন্ট টিচার না, আমাদের তো হচ্ছে টেবিল, এই আমাদের ডেটাবেস ছিল হচ্ছে মেবি কি জানো, লিখে তো আমাদের এখানে লিখছিলাম না, স্টুডেন্টস। আমাদের ডেটাবেস ছিল হচ্ছে স্টুডেন্ট, এর মধ্যে হচ্ছে আমাদের টেবিল ছিল দুইটা, একটা হচ্ছে পার্সোনাল ইনফো আর একটা হচ্ছে টপ রেজাল্ট। আচ্ছা দেখি আমরা মেবি তাহলে স্টুডেন্টস আমাদের এখান থেকে হতে পারে, মেবি এই স্টুডেন্টস। আমি যদি বলি ইউজ স্টুডেন্টস, সো এবার দেখি যে আমাদের এটার মধ্যে আমাদের ইনফরমেশন কী আছে, মানে এই ডেটাবেসের মধ্যে হচ্ছে আমাদের কী কী টেবিল আছে, লিখি শো, সরি ডিএসসি টেবলস না, শো টেবলস মেবি, শো টেবলস। সো এই যে আমার এখানে টেবিল আছে হচ্ছে এই যে একটাই পার্সোনাল ইনফো, সরি পার্সোনাল ইনফো, আর মেবি এই যে টেবিল না, পার্সোনাল ইনফোটাই আছে আমাদের। তাহলে আমরা এখানে কি লিখবো যে সিলেক্ট স্টার ফ্রম এই পার্সোনাল ইনফো, এই টেবিলটা বসাই দিলাম, সেমিকোলন দিলাম, কোথায় মিস্টেক গেছে, সিলেক্ট, ও সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট দিক থেকে সিলেক্ট হয়নি, আচ্ছা সিলেক্ট স্টার ফ্রম পার্সোনাল ইনফো। ওকে, সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের, আমরা এই একটা টেবিল কিন্তু আমরা মেক করছিলাম। ওকে ফাইন। সো এইবার হচ্ছে আমরা আজকে হচ্ছে আমরা আরও কিছু নতুন স্টেটমেন্ট শিখবো আমাদের এসকিউএলে। সো এটার জন্য হচ্ছে আমাদের এই আরও একটা টেবিল কিন্তু আমাদের মেক করতে হবে। তাহলে এখন হচ্ছে তাহলে আমরা এখন টেবিল মেক করার জন্য কি করব, লিখবো হচ্ছে ক্রিয়েট টেবল, তারপরে টেবিল আমাদের এখানে আর কি ছিল, একটা ছিল হচ্ছে টপ রেজাল্ট। সো আমরা টপ রেজাল্ট নাম দিয়ে টেবিল করতেছি, টপ রেজাল্ট। দেন হচ্ছে আমাদের টেবিল ক্রিয়েট করার রুল কি ছিল, যে ক্রিয়েট টেবিল টপ রেজাল্ট লিখে তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে হচ্ছে এটার মধ্যে হচ্ছে কী করবো, আমরা হচ্ছে ওই একটা ফিল্ডের নাম লিখবো, দেন ওই ফিল্ডের সামনে হচ্ছে কি আমরা কি লিখবো, ওই ফিল্ডে হচ্ছে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর টাইপটা লিখবো। তো আমাদের এখানে কী ভ্যালু আছে, রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস, জিপিএ, নেম। সো রেজ নাম্বার, অ্যান্ড এটা কি হবে, এটা হচ্ছে আমাদের ইন্টিজার হবে। সো ইন্টিজার বলে দিলাম, ব্র্যাকেটে আমরা কিছু ভ্যালু বলে দিই, কত এখানে 20টা থাকতে পারে, কমা, দেন হচ্ছে আমাদের ক্লাস, জিপিএ, নেম। সো ক্লাস এটা হবে হচ্ছে ভার্কার, মানে ভ্যারিয়েবল ক্যারেক্টার, আমাদের এখান থেকে স্ট্রিং লেখা যায় না। সো এখানে আমি এটার মধ্যে দিলাম হচ্ছে 20। আচ্ছা কে ফেলেছে। সো এবার হচ্ছে আমাদের জি নেমটা দিয়ে দিই আমরা, আচ্ছা নেমটা শেষে দিই। এবার হচ্ছে জিপিএ, এটা দিলাম ভার্কার, অ্যান্ড ব্র্যাকেট এটাও দিয়ে দিলাম 20, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমাদের নেম, এটা দিয়ে দিলাম 72, ক্যারেক্টার দিলাম যে আমার এখানে একটাই মাত্র। আচ্ছা এটা ভ্যারিয়েবল ক্যারেক্টার দিয়ে আমরা এখানে দরকার ফুল নেম আমরা লিখতে পারবো, ভার্কার, এখানে দিলাম 30। আচ্ছা শেষ। দেন ফাইনালি হচ্ছে আমরা কি, আমরা হচ্ছে এখানে প্রাইমারি কি কোনটা হবে সেটা আমরা এখানে মেনশন করে দেবো, যে প্রাইমারি কি কোনটা হবে, এই যে যেটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার এটা। সো REG রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাস আমাদের কাজ শেষ। ব্র্যাকেট ক্লোজ করলাম, সেমিকোলন দিলাম, কোথায় ভুল করছি,
ও জিপে ক্যাটের এখানে ডট পড়ছে, সেট। আবার লিখতে হবে, কি মুশকিল। আচ্ছা, এটা দিলাম, দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এটা, দেন হচ্ছে ক্লাস এটা, সরি যাই হোক, হচ্ছে জিপিএ এটা, এখানে একটা কমা, দেন হচ্ছে নেম বার্কার এটা দিলাম, দেন হচ্ছে প্রাইমারি কি, বাস। কি মিস্টেক হয়েছে? registration number int create table drop result সব ঠিক আছে। প্রাইমারি কি registration number দিয়ে ব্র্যাকেট ক্লোজ। লাইন 7 এ বলতেছে রাইট সিনট্যাক্স টু ইউজ নিয়ার ব্র্যাকেট। আচ্ছা দেখি আমাদের কি মিস্টেক হচ্ছে এখানে। আমরা এসকিউএল টেবিল ক্রিয়েট থেকে দেখে আসি আমাদের যে ওয়েবসাইটটা ছিল। সবই তো ঠিক আছে, সবই ঠিক আছে। দেখি প্রাইমারি কি মেনশন করাটা ঠিক আছে কিনা, শিওর হয়ে নেই। এটাও তো ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা দেখি তাহলে আমরা হচ্ছে ইন্টিজারে ওখানে আমরা কোনো ভ্যালু বলে দেবো না, ইন্টিজারে ওখানে কোনো ভ্যালু না বলে দিয়ে দেখি। সো ক্রিয়েট টেবল, দেন হচ্ছে রেজিস্ট্রেশন ইন্টিজার এটা, এখানে আমরা কোনো ভ্যালু মেনশন করবো না ইন্টিজার এখানে। দেন হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল ক্যারেক্টার, দেন হচ্ছে জিপিএ ভ্যারিয়েবল ক্যারেক্টার, দেন হচ্ছে নেমটাও ভ্যারিয়েবল ক্যারেক্টার, দেন ফাইনালি প্রাইমারি কিটা মেনশন করে দিলাম, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা প্রাইমারি কি হবে। তাও মিস্টেক বলতেছে। দুই তিন চার পাঁচ ছয়, লাস্টে এসে এখানে কি মিস্টেক করছে বলছে ব্র্যাকেট নিয়ার নাম্বার, মিস্টেক করতে পারছি না এখানে। আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বার এটা আমি ব্র্যাকেটের মধ্যে দিতে হবে আই থিঙ্ক, ঠিক আছে। এই রেজিস্ট্রেশন যে নাম্বারটা এটা আমাদের মেবি ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম, মাথা থাকে না এত কিছু। এগেইন কপি করলাম, দেন হচ্ছে ক্রিয়েট ক্লাসটা দিলাম, দেন হচ্ছে জিপিএ, দেন হচ্ছে নেম, দেন হচ্ছে প্রাইমারি কি, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা ব্র্যাকেটে দিতে হবে, দেন এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন সেমিকোলন দিলাম। এবার হয়েছে, দেখি যে আমাদের টেবিলটা আসছে কিনা। দেবো হচ্ছে ডিইএসসি, ডিএসসি টেবিলের নেম কি দিয়েছিলাম, টপ রেজাল্ট, ডিএসসি টপ রেজাল্ট দিলাম। সরি সেমিকোলন দেয়নি, এই যে আসছে আমাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা, এটা হচ্ছে ইন্টিজার, ক্লাস এটা জিপিও, এটা নেম, এইটা এই যে রেজিস্ট্রেশন যে নাম্বারটা এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। সো এটার ভ্যালুটা কখনই নাল হবে না, গেল। এখন যদি দেখি যে আমাদের এই টেবিলে কী কী ভ্যালু আছে, দিলাম সিলেক্ট স্টার ফ্রম টপ রেজাল্ট, কপি করলাম, দেখেন বলছে এমটি সেট, আমাদের কিন্তু কোনো ভ্যালু কিন্তু এখানে ইনপুট করা নাই। ওকে, সো এখন বলেন যে এইটা বুঝছেন কিনা। ছোটোখাটো ধরনের এই যে ছোটোখাটো যে ভুলগুলো হয় আমাদের, এইগুলো কিন্তু খুব ভালো করে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিস করলে দেখবেন যে এগুলো হয়ে যাবে, এগুলো তেমন কমপ্লেক্স কিছু না। সো এইবার হচ্ছে আমরা এই টেবিলের মধ্যে ভ্যালু করবো ইনপুট। সো কী লিখবো, ইনসার্ট ইনটু টেবিলের নেম কী কী ছিল এটা, দেন হচ্ছে আমরা এখন এখানে কী করবো, আমাদের ফিল্ডের নেমগুলো বলে দিব, যে রেজিস্ট্রেশন নাম্বার কমা ক্লাস কমা জিপিএ কমা নেম, দেন হচ্ছে আমরা এটাকে ব্র্যাকেট করলাম ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করার পরেই মেবি হচ্ছে আমাদেরকে ভ্যালুজ দিতে হবে। তারপর এটা দেখে আসি, এটা ইনসার্ট স্ক্রল ইনসার্শন scroll insert into table name, তো সেম ভাবে এটা। আচ্ছা
তাহলে হচ্ছে আমাদের এখানে এবার লিখবো হচ্ছে ভ্যালুস। ভ্যালুসে হচ্ছে আমরা কি কি দিব, ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এখানে কি কি দেওয়া আসতেছিলাম দেখি আমরা, 14587 14587, আচ্ছা সেম টু সেম এখন কথা না। তারপর হচ্ছে আমাদের ক্লাস, ক্লাস দিলাম হচ্ছে এখানে কি দেওয়া আছে দেখি, 6 দিলাম। দেন আচ্ছা এগুলা আপাতত র্যান্ডমলি বসাই দিই, অত ই করতে হবে না। দিলাম হচ্ছে এ, আর এখানে হচ্ছে নেম দিলাম হচ্ছে মাহির। আচ্ছা একটা গেল। দেন হচ্ছে আমরা আরেকটা ভ্যালু নেব যে 14589 কমা ক্লাস দিলাম হচ্ছে এক্স, জিপিএ দিলাম হচ্ছে এ স্টার, দেন হচ্ছে নেম দিলাম মাটনা, দেন এগেইন ভ্যালু দেই 14569 কমা ক্লাস দিলাম হচ্ছে 9, দেন জিপিএ দিলাম হচ্ছে এ স্টার, দেন হচ্ছে এখানে নেম দিলাম হচ্ছে জাভা, দেন ফাইনাল আমাদের এটা দিয়ে দেই যে 14520 কমা ক্লাস দিলাম হচ্ছে এস, এখানে দিলাম হচ্ছে জিপিএ এ, এখানে দিলাম হচ্ছে নেম হচ্ছে আশা। সো এবার হচ্ছে আমরা ব্র্যাকেট, মেবি ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, তো এখানে ভ্যালুস আমাদের একটা মিস্টেক, মানে একটা মিস্টেক হয়েছে আমি শিওর, কারণ এখানে হচ্ছে আমাদের আরেকটা ব্র্যাকেট হবে, এখানে একটা ব্র্যাকেট কথা ছিল। আচ্ছা দেখি এটাকে আমরা সিনগন দিয়ে শেষ করি। ও না ঠিক আছে, ওকে ফাইন, এভরিথিং ওকে। সো এবার আমরা চেক করে দেখি যে সিলেক্ট স্টার ফ্রম এটা দিয়ে, ঠিক আছে লেখা বলে যাক সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম কি টপ রেজাল্ট, আমি করে দিলাম। সো এই যে আমাদের কিন্তু ভ্যালুগুলো কিন্তু ইনপুট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এইবার হচ্ছে দেখেন আমরা এখন ধরেন যে এই এখন হচ্ছে আমরা যেটা দেখব যে ধরেন যে আমি যদি বলি যে এখানে হচ্ছে আপনার এ স্টার পাইছে কয়জন, ধরেন যে আপনার হচ্ছে এখানে অনেক বড় একটা টেবিল আছে, ওই টেবিলে ধরেন যে আপনার টোটাল 500 জনের আপনার জিপি আপনার ওখানে আপনার স্টোর করা আছে। এখন ধরেন যে ওইখানে হচ্ছে কতজন যে আপনার এ স্টার পাইছে সেটা কিন্তু হচ্ছে আপনার কিন্তু মানে আপনি যদি এখন 1 বাই 1 যদি আপনি কাউন্ট করতে চান তাহলে কিন্তু দেখবে যে তখন কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তো এইটার জন্য হচ্ছে আমাদের এসকিউএলে হচ্ছে একটা স্টেটমেন্ট আছে, এই এসকিউএল স্টেটমেন্ট যেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে কাউন্ট স্টেটমেন্ট। সো ওই স্টেটমেন্টটা কীরকম, তাহলে দেখেন তাহলে এখানে আমাদের আমরা কোশ্চেনটা যদি আমরা একটু এখানে মেনশন করে নিই যে আমাদের কোশ্চেনটা কি, এক্সাম্পল find out how many students got A star। সো আপনাকে ফাইনাল করতে হবে যে আপনার কতজন স্টুডেন্ট হচ্ছে কি আপনার এ স্টার পাইছে। তাহলে দেখেন আমরা এইটার জন্য দেখেন তাহলে এখন এইটার আগে হচ্ছে আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখি, যদি আমরা আরেকটা বলি যে হাউ মেনি স্টুডেন্টস আর ইন টপ রেজাল্ট টেবল, কি বললাম যে আপনার এই যে আমাদের যে টপ রেজাল্ট যে টেবিল, এই টেবিল হচ্ছে আপনার স্টুডেন্ট আছে কয়জন। কারণ দেখেন যখন হচ্ছে আমাদের যখন এই যে আমাদের যে ডেটাবেস এইখানে যখন আমাদের একটা টেবিল মেক করা হয় তখন এই টেবিল কিন্তু ফিক্স না, আপনার এখানে কিন্তু ডে বাই ডে কিন্তু কি আপনার স্টুডেন্ট কিন্তু আপনার বাড়তেছে কিন্তু, ঠিক আছে। যেমন দেখেন যে এই যে ধরেন যখন হচ্ছে আপনি একটা ভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেন তখন ওইখানে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু কি আপনার স্টুডেন্ট কিন্তু বাড়তেছে, অ্যান্ড প্রত্যেক বছরে আপনার যারা ওখানে ভর্তি হচ্ছে ইভেন মনে করেন যে ওই ভার্সিটিতে যারা হচ্ছে মনে করেন যে আরও 10 বছর আগেও হচ্ছে ওরা ওই ভার্সিটি থেকে আপনার পাশ করে বের হয়ে গেছে, ওদেরও কিন্তু ওখানে কিন্তু মানে ওরা যখন হচ্ছে ওই ভার্সিটিতে পড়তো সেই সময়ের কিন্তু ওদের যে ইনফরমেশনগুলো সেগুলোও কিন্তু আপনার ওই ভার্সিটিতে কিন্তু স্টোর করা থাকে,
তাহলে কী হয় যে তাহলে আপনার ভার্সিটির যে মানে শুধু ভার্সিটি না, আপনার যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউট হোক না কেন, সব জায়গাতে কিন্তু আপনার যে ডেটাবেস সেখানে কিন্তু মানে সব মানে একদম শুরু থেকে আপনার এই রাইট নাও এই পর্যন্ত যত স্টুডেন্ট কিন্তু আপনার ওখানে অ্যাডমিট হয়েছে সবার ইনফরমেশন কিন্তু কি আপনার ওই ভার্সিটি স্কুল আর কলেজ যাই বলেন না কেন ওদের ডেটাবেসে কিন্তু স্টোর করা আছে। তাহলে এখন যদি আপনাকে সিম্পল বলা হয় যে তাহলে এই পর্যন্ত আপনার ভার্সিটিতে কতজন স্টুডেন্ট হচ্ছে আপনার অ্যাডমিট হয়েছিল, তার মানে কি, তার মানে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি কাউন্ট করতে হবে যে আপনার এই ভার্সিটিতে হচ্ছে আপনার টোটাল স্টুডেন্ট আছে কতজন। তো এখন সিম্পলি ওইভাবেই কিন্তু আমি বললাম যে তাহলে এই যে আমাদের কাছে টপ রেজাল্ট যে টেবিলটা, এই টেবিল হচ্ছে আপনার কতজন স্টুডেন্ট আছে। এখন এই আমরা এখান থেকে দেখছি যে আমার স্টুডেন্ট আছে 4জন, তাই ব্যাপারটা এই না যে এখানে কিন্তু সবসময় কিন্তু এই 4জনই থাকবে আপনার, এটা কিন্তু কি ডে বাই ডে কিন্তু আপডেট হতে পারে কিন্তু, অ্যান্ড কী পরিমাণ যে আপডেট হবে সেটা কিন্তু আমরা জানি না। ধরেন যে আপনার এখন এখানে অনেক বড় একটা টেবিল, আপনি স্ক্রল করতেছেন কিন্তু ওই টেবিল শেষ হচ্ছে না, কিন্তু আপনাকে তো কাউন্ট করতে হবে যে ওই টেবিলে আপনার টোটাল কত স্টুডেন্ট আছে। সেইটার জন্যই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই কাউন্ট স্টেটমেন্টটা আমাদের স্কুলে আছে। আমরা সেটাকে লিখি এইভাবে যে আমাকে ফার্স্ট লিখতে হবে সিলেক্ট, দিয়ে তারপর লিখতে হবে কাউন্ট দিয়ে এইটার মধ্যে হচ্ছে আমরা মেনশন করে দিই যে আমরা কোন ফিল্ডটাকে হচ্ছে আমরা কাউন্ট করব, তো দেখেন এখন এখান থেকে কিন্তু যে কোনো একটা ফিল্ডকে আপনার কাউন্ট করলে কিন্তু হচ্ছে। তবে সব থেকে বেস্ট কোনটা, অবশ্যই আপনার যেটা হচ্ছে প্রাইমারি কি সেটাকে কাউন্ট করা, তাহলে কী হবে যে তাহলে প্রাইমারি কিটা যেহেতু আপনার কী হয় না, ডুপ্লিকেট হয় না, সো তাহলে অবশ্যই প্রাইমারি কিটা কাউন্ট করলে কী হবে যে আপনার কিন্তু তাহলে কিন্তু মানে একদম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টে কিন্তু আপনার কাউন্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে এই কাউন্টের মধ্যে বলবো কি যে আমরা কাউন্ট হবে কোনটা, এই যে আমার যে রেজিস্ট্রেশন নাম্বার এইটা হচ্ছে কাউন্ট হবে। তাহলে এখানে কী বলে দেবো, REG রেজিস্ট্রেশন নাম, ঠিক আছে। দেন হচ্ছে কী বলবো, জাস্ট কি ফ্রম কোন টেবিল থেকে, এই যে টপ রেজাল্ট টেবিল, এই টেবিল থেকে। এখন তাহলে যদি আমি যদি কিবোর্ড থেকে দিই এন্টার, এখানে এই যে আমার এখানে বলছে যে কাউন্ট রেজিস্ট্রেশন নাম্বার, আর সেখানে আমার কী হচ্ছে 4, কেন আমার এখানে হচ্ছে এই যে এই রেজিস্ট্রেশন নাম্বার কাউন্ট করে দেখছে কি যে আপনি এখানে 4জন আছে, এই জন্য এখানে 4 শো করতেছে। তাহলে এখন বলেন যে এইটা বুঝছেন কিনা। তাহলে এখন তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে বলছিল কি যে এই কাউন্টটাই আমাকে করতে হবে, কিন্তু সেখানে আমাদের একটা কন্ডিশন বলেছে কি যে হাউ মেনি স্টুডেন্টস আর গট এ স্টার, মানে এ স্টার হচ্ছে আপনার যে কজন পাইছে ওই কজনকে কাউন্ট করতে হবে যে আপনি টোটাল কতজন এ স্টার পাইছে। তাহলে আমাদের কী হবে, এখানে কিন্তু এই সেম কিন্তু এগুলোই হবে আগে ফার্স্টে, এখানে হবে সিলেক্ট কাউন্ট স্টোর নাম্বার দিলাম, তারপর হচ্ছে ফ্রম কোন টেবিল থেকে, টপ রেজাল্ট টেবিল থেকে। এবার ফাইনালি যে কী করবো আমরা এখানে হচ্ছে আমাদের কন্ডিশনটা বলে দেবো, কোথায় হয়ারে বলে দেবো যে এখানে কন্ডিশনটা কী ছিল, যে এই যে আমার যেটা হচ্ছে জিপিএ, এই যে জিপিএ সেটা কী হবে, সেটা হচ্ছে হবে এ স্টার। সো এখানে আমরা কোটেশন দিয়ে বলে দেবো এ স্টার, ব্যাস কাজ শেষ, সেমিকোলন দিলাম। এবার যদি আমি এটাকে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে রান করি, সো এই যে বলতেছে কি দেখেন যেখানে কিন্তু বলতেছে 2, কেন আমার কিন্তু এখানে কিন্তু এক্সট্রা কিন্তু আছে, কিন্তু কয়জন পড়ছে 2জন। এবার আমি যদি এখানে বলি যে আপনার এসে হচ্ছে কয়জন আছে, যারা হচ্ছে আপনার পরে হচ্ছে আপনার এই এসে পড়ে এরকম আছে কয়জন। ইভেন আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন যে আপনার এখানে হচ্ছে এসে পড়ে অ্যান্ড এ স্টার পাইছে এরকম আছে কয়জন। তাই দেখেন তাহলে আমি এখানে লিখি যে এইটার জন্য যে সিলেক্ট, সেম এটাই আমরা দেবো হচ্ছে এটাকে করবো কাউন্ট, সিলেক্ট কাউন্ট, দেন হচ্ছে ফ্রম টপ রেজাল্ট, আর এখানে হোয়ার। তাহলে আমি কি বললাম যে আমার এসে পড়ে অ্যান্ড আপনার হচ্ছে জিপি হচ্ছে এ স্টার। তাহলে এখানে কি লিখবো, যে ফার্স্ট হচ্ছে লিখবো ক্লাস ইকুয়াল টু এস, এইবার হচ্ছে আমরা এখানে দেবো অ্যান্ড, এবার আমরা এখানে কি দেবো অ্যান্ড, এই অ্যান্ড দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের নেক্সট যে কন্টেন্ট সেটা বলবো যে আপনার যেখানে আবার জিপিএ কী হবে এ স্টার। এখন যে আমি এখানে দিই সেমিকোলন, এন্টার দিলাম, দেখেন এখানে বলতেছে 0, কেন বলেন তো, কারণ এইখানে দেখেন আমাদের এখানে কিন্তু এসে কিন্তু আপনার এখানে কিন্তু একজনই আছে, বাট সে কিন্তু কি এস, তার কিন্তু এ স্টার নাই, সো এই জন্য কিন্তু এখানে বলছে কি আপনার কাউন্টটা 0, ঠিক আছে। তাহলে এইটা বুঝছেন। সো তাহলে হচ্ছে আমরা যখন আমরা মাল্টিপল কন্ডিশন আমরা করবো ইউজ, তখন কিন্তু আমার এখানে জাস্ট অ্যান্ড দিতে হবে, অ্যান্ড ইউজ করতে হবে।
আচ্ছা ঠিক আছে, এই টাকা হচ্ছে কাউন্ট। এখন তাহলে এবার হচ্ছে আমরা আরেকটা আমরা টেবিল করব মেক। সো আমরা টেবিলটা হচ্ছে, আচ্ছা টেবিলটা আমরা আমরা আর এখানে আর ইনক্লুড করছি না, যে আমরা হচ্ছে এবার আমাদের কি বলে মান্থলি ফিসের জন্য হচ্ছে একটা আমরা টেবিল মেক করব। সো দিলাম যে ক্রিয়েট টেবল, টেবিলের নাম দিলাম যে স্টুডেন্ট ফিস, স্টুডেন্ট ফিস। আচ্ছা একসাথে দেখি স্টুডেন্ট ফিস। আর এটার মধ্যে হচ্ছে এবার আমরা বলে দিই যে আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে অবশ্যই হবে ইন্টিজার, সরি কমা, দেন হচ্ছে নেম, এটা দিলাম বার্কার, ব্র্যাকেটে বলে দিই যে কয়জন হবে, এখানে 30 ক্যারেক্টার দিলেই হবে। দেন হচ্ছে নেম, ক্লাস, ক্লাসটা লাগবে, ক্লাস এটাও দেব বার্কার, এটা 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 শুধু ক্যারেক্টার দেই, এখানে দিলাম হচ্ছে এটা 5 দিলেই হবে, বেশি লাগবে না। রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ক্লাস, আর কিছু লাগবে না, সাবজেক্ট লাগবে না। এবার দেবো হচ্ছে মান্থলি ফিস, জাস্ট ফিস লিখে দিই। আর আচ্ছা ফিসই লিখে দেয়, আর বেশি লিখতে হবে না। ফিস, ফিস এটা অবশ্যই ইন্টিজার হবে, সো ইন্ট, ব্যাস আমাদের কাজ শেষ। অ্যান্ড দেন ফাইনাল হচ্ছে আমরা প্রাইমারি যেই কিটা আছে ওটা মেনশন করে দেই, রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। দেন ব্র্যাকেট করে ক্লোজ করলাম, শেষ করলাম। আচ্ছা এন্টার দিলাম। সো আমাদের কোয়েরি ওকে দেখি আমাদের টেবিলটা আসছে না, লিখবো ডিএসসি, এই যে টেবিল নেম স্টুডেন্ট ফিস, ও সরি সেমিকোলন হবে, এই যে টেবিল চলে আসছে। সো সো আমরা এবার হচ্ছে আমরা কী করবো, আমরা এখানে আমাদের ভ্যালুগুলো ইনপুট করি, যে ইনসার্ট ইনটু টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট ফিস, তারপরে ফিল্ডগুলো বলে দেই, ফিল্ডগুলো কী ছিল, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ক্লাস, আর হচ্ছে ফিস। দেন হচ্ছে ভ্যালুস, ভ্যালুস হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিলাম 145, ওই আগেরটাই দেই 14589 4587, আচ্ছা 14520 দিলাম। তারপর হচ্ছে নেম, 1450তে 14520তে নেম কি ছিল, নেম ছিল হচ্ছে আশটা, সো এখন আমরা আশটা দিলাম, আশটা। দেন হচ্ছে ক্লাস, আজার ক্লাস ছিল বিএস, এন হচ্ছে ফিস, ফিস সরি ফিস লিখতেছি না, ফিস তো হচ্ছে ইন্টিজার, এখানে কোনো পরিশন হবে না, এখানে দিলাম যে মান্থলি ফিস হচ্ছে 6500। দেন হচ্ছে কমা দিলাম। এবার হচ্ছে আমরা আরেকটা ইনপুট করবো, যে এবার করি হচ্ছে 14569 কমা নেম হচ্ছে কি, এটা হচ্ছে জবা প্লাস 9, সো নেম হচ্ছে জবা, দেন ক্লাস হচ্ছে 9, দেন ফিস দিব হচ্ছে দিলাম যে 4500। আচ্ছা এবার হচ্ছে নেক্সট ভ্যালু দেই, নেক্সট কি আছে 14587, এটা হচ্ছে মাহির, 14587 কমা নেম হচ্ছে মাহির কমা মাহিরের ক্লাস হচ্ছে 6 কমা এখানে ফিস দিলাম হচ্ছে 2500। অ্যান্ড দেন ফাইনাল ইনপুট দিয়ে আমাদের 14589 এটা মার্টিনা, 14589 এম হচ্ছে মার্টিনা, এখানে ক্লাস হচ্ছে এক্স, না ক্লাস হচ্ছে এক্স, অ্যান্ড ফিস দিলাম হচ্ছে আপনার 40 মিনিট। আচ্ছা শেষ, এবার সেমিকোলন দিয়ে দিলাম, ডান, ওকে ডান। সো এবার দেখি আমাদের ডিই সরি না, এবার হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেমটা কি স্টুডেন্ট ফিস, পেস্ট করে দিলাম, সেমিকোলন, ডান, আমার চলে আসছে। এইবার হচ্ছে আপনাকে যদি বলে যে আপনার এখানে আপনার টোটাল ফিসটা কত, মানে এইখানে যে আপনার এই যে ফিস যে অ্যামাউন্টগুলো আছে এখানে আপনার টোটাল ফিস কত, মানে কি আপনার এখানে সবগুলো ফিস আপনাকে অ্যাড করতে হবে।
তো এখন এখানে যদি আপনার এরকম অনেক যদি আপনার থাকে আপনার, তাহলে তো সবগুলো আপনার এখানে 1 বাই 1 তো আমাদের অ্যাড করা পসিবল না। তাহলে এখানে আপনার এই যে বললাম যে টোটাল ফিসটা কত, এই এই জাস্ট এই টোটালটা করার জন্য হচ্ছে আমাদের একটা এসকিউএল স্টেটমেন্ট আছে, আমরা যেটাকে বলি সাম স্টেটমেন্ট। সো এটা আমরা কীভাবে করি, আমরা বলে দিই যে সিলেক্ট, তারপর লিখবো সাম লিখে ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যেই ফিল্ডের ভ্যালুকে হচ্ছে আমি সাম করতে যাচ্ছি সেই ফিল্ডের নেমটা বলবো। ফিল্ডটা কি, ফিল্ডটা হচ্ছে ফিস, তাহলে এখানে বলে দেবো ফিস। দেন ফ্রম মানে কোন টেবিল থেকে, টেবিল হচ্ছে আমাদের এই যে কোনটা যেন স্টুডেন্ট ফিস, সরি এখানে স্পেস হয়নি, স্পেসটা দিয়ে নিই, ব্যাস শেষ, সেমিকোলন দিলাম, এন্টার দিলাম, দেখেন এখানে বলছে কত, তো টোটাল আপনার 18,500। সো এই হচ্ছে আমাদের আরেকটা আমাদের এসকিউএল স্টেটমেন্ট। এখন বলেন এইটা বুঝছেন কিনা। আচ্ছা, সো এইবার দেখি যে আমাদের হচ্ছে আর 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 কি কি স্টেটমেন্ট আছে। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে এটা এই যে আপনাদের ডিডিএল যেটা মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে, দেখেন আমাদের আর কি কি আছে। আমরা কিন্তু পড়ছি, আমরা কিন্তু এটা পড়ছি যে ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট টেবিল এটা পড়ছি, তারপর হচ্ছে প্রাইমারি এটা পড়ছি। আমাদের এই দুটো বাকি আছে, আমরা এই দুটোও দেখবো, এই অল্টার টেবিল ফরেন কি আমরা এই দুটোও দেখবো, অ্যান্ড হচ্ছে অ্যান্ড ওগুলোতে কী 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 করে সেটাও দেখবো। অ্যান্ড দেখি যে আমাদের পরে এসকিউএল হচ্ছে আমাদের আর কি কি আছে মেইনলি। আমাদের এসকিউএল দেখেন আমাদের কিন্তু আপনাদের সিলেবাসে এইগুলো দিছে, এই যে সিলেক্ট ফ্রম তো করছি, হোয়ার করছি, এরপর আমাদের বাকি আছে হচ্ছে অর্ডার বাই, তারপর হচ্ছে গ্রুপ বাই, এটা বাকি আছে, তারপর হচ্ছে সাম কাউন্ট করছি, তারপর হচ্ছে আমাদের অ্যাভারেজ বাকি আছে। সো আমরা এটাও দেখবো, সমস্যা নেই, আমরা একটু পরে দেখতেছি অ্যাভারেজ। সো আমাদের বাকি আছে হচ্ছে এই অর্ডার বাই, গ্রুপ বাই, ইনার জয়েন, দেন হচ্ছে এই ইনসার্ট ইনটু দেখছি, আর বাকি আছে এইটা যে আমাদের ডিলেট ফ্রম আপডেট। সো এখন এইখানে বলে রাখি যে এই যে দেখেন এই যে আমরা যে যখন কোনো ভ্যালু আমরা করতেছি ইনপুট, তখন লিখতেছি ইনসার্ট ইনটু। যখন আমরা কোনো রো মানে একটা রো যখন হচ্ছে আমরা কী করবো, আমরা যখন একটা রো হচ্ছে আমরা রিমুভ করে ফেলবো, তখন আমরা লিখতেছি হচ্ছে ডিলেট ফ্রম। মানে একটা রো যখন আমরা অ্যাড করতেছি তো তখন আমরা লিখতেছি ইনসার্ট ইনটু, আর একটা রো হচ্ছে আমরা যখন রিমুভ করতেছি তখন আমরা লিখবো ডিলেট ফ্রম। আর আপডেট হচ্ছে যে আমাদের একটা রোতে যদি আমরা কোনো ভ্যালু যদি আমরা আপডেট করতে চাই আর এডিট করতে চাই, তখন হচ্ছে আমরা এই আপডেট ইউজ করি। সো এইখানে যে ইনসার্ট ইনটু, ডিলেট ফ্রম আর আপডেট, এইগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে মেইনটেনেন্স কমান্ড। মানে আমাদের যে ডিএমএল মানে ডেটা ম্যানিপুলেশন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, তার মধ্যে এই ইনসার্ট ইনটু, ডিলেট ফ্রম আর আপডেটগুলোকে আমরা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কী করতেছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেই ফিল্ডের যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো কিন্তু আমরা মেনটেন করতেছি। মানে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট করতেছি, ভ্যালু হচ্ছে আমরা রিমুভ করতেছি, আবার ভ্যালু হচ্ছে আমরা এডিট করতেছি। সো এই জন্য হচ্ছে ইনসার্ট ইনটু, ডিলেট ফ্রম আর আপডেট এই কমান্ডকে আমরা বলি হচ্ছে মেনটেনেন্স কমান্ড। এছাড়া বাকি যেগুলো আছে যে সিলেক্ট ফ্রম, হোয়ার, তারপরে এই যে অর্ডার বাই, গ্রুপ বাই, ইনার জয়েন, সাম কাউন্ট, অ্যাভারেজ, এইগুলোকে আমরা বলে হচ্ছে আমাদের কোয়েরি কমান্ড। কেন? কারণ এইগুলা ইউজ করে কিন্তু আমরা একটা ইনফরমেশন কিন্তু আমরা আমাদের সামনে আনতেছি। সো যেই এসকিউএল কমান্ডগুলো ইউজ করে হচ্ছে আমরা কোনো ইনফরমেশন হচ্ছে আমাদের সামনে নিয়ে আসতেছি, সেইগুলোকে আমরা বলি কি আমাদের কোয়েরি কমান্ড, মানে কি সার্চিং কমান্ড। মানে আমরা হচ্ছে একটা কিছু সার্চিং করতেছি অর কোয়েরি করতেছি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়ালি দুইটা টাইপ, একটা হচ্ছে আমাদের কোয়েরি কমান্ড অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স কমান্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা একটু আমাদের এই অ্যাভারেজটা একটু দেখে নেই, অ্যাভারেজটা কি। সো তাহলে এখানেও যদি বলি যে এই যে আপনার যে ফিসগুলো আছে, এই ফিসগুলোর অ্যাভারেজটা কী হবে, তাহলে সেম কী লিখবো যে সিলেক্ট, তারপর এভিজি দিয়ে এবার এটার মধ্যে হচ্ছে আমাদের যে সাম আছে, সরি ফিসটাকে আমরা এখানে বলে দেবো যে ফিস, দেন কী বলবো ফ্রম স্টুডেন্ট ফিস থেকে। সো এটাকে আমরা কপি করলাম, এখানে পেস্ট করলাম। সো এই যে বলে দিচ্ছে যে আপনার এখানে অ্যাভারেজ হচ্ছে কত 4625.0000, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যাভারেজ গেল। আচ্ছা এবার দেখি আমরা যদি
আচ্ছা, এবার হচ্ছে আমাদের ডিলেট যেটা আছে আমরা এটা দেখবো, আর হচ্ছে এই আপডেটটা দেখবো। তারপর হচ্ছে আমরা আমাদের এই ক্লাসটা এখানে শেষ করব। তারপর হচ্ছে আমরা আবার 6:30টার দিকে আর 6:45 হচ্ছে আমরা একটা ক্লাস শুরু করবো। সো আমি এটা দেখি, যেমন ধরেন আমি যদি এখন বলি যে আচ্ছা আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এখানে এই যে এই টেবিল হচ্ছে আমরা আরও দুইটা ভ্যালু আমরা অ্যাড করি, তার আগে হচ্ছে আমাদের দেখি ডিলেট ফর্ম আছে, আপডেটটা নাই। আচ্ছা যা, সো আমরা হচ্ছে এখানে আরেকটু অ্যাড করি যে ইনসার্ট ইনটু, আচ্ছা এটাই কপি করে নিয়ে আসি, ইনসার্ট ইনটু ভ্যালুস। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা আরেকটা নিউ অ্যাড করি, যেখানে হচ্ছে আমরা দিব হচ্ছে 8500, এটা দিলাম A2, এটা দিলাম হচ্ছে তানজিরুল, এখানে এটা দিলাম হচ্ছে 29। সো এখানে লাস্টে হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে দেই, এটাকে শেষ করলাম। দাঁড়া, কোয়েরি ওকে। সো আমাদের দেখে আসি ঠিক আছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ফেস, কপি করলাম, পেস্ট করলাম। এই যে এখানে কিন্তু আমাদের ইনপুট হয়ে গেছে, এই যে তানজিরুল। দেখেন এখানে কিন্তু বলতে পারেন স্যার আমরা তো আমাদের হচ্ছে এই তানজিরুলকে তো আমরা সবার শেষে করছি, বাট এখানে তানজিরুল সেকেন্ডে কেন গেছে? তানজিরুল সেকেন্ডে গেছে হচ্ছে আপনার এই যে রেজিস্ট্রেশন যে নাম্বারটাকে হচ্ছে আপনার ওটা হচ্ছে ইন্ডেক্সিং করছে, মানে আপনার এই যে 1451452 তারপরে 29 তারপরে 698789, মানে ওরা হচ্ছে এটাকে এইভাবে হচ্ছে আপনার অ্যাসেন্ডিং থেকে সরি ডিসেন্ডিং থেকে আপনার অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে আপনার কী করছে, আপনার ইন্ডেক্সিং করছে। আচ্ছা, তো যাই হোক, তাহলে এইবার হচ্ছে আমরা দেখব যে আমি যদি বলি যে এই যে এখানে এই আপনার 14529 হচ্ছে আপনার যেইটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এইটার আন্ডারে যে আছে তাকে হচ্ছে আমরা এই টেবিল থেকে রিমুভ করে দিব। তাহলে সেটার জন্য আমরা যেটা লিখি যে ডিলেট ফ্রম দিয়ে এবার এইখানে ডিলেট ফর্মের সামনে হচ্ছে আমাদের যে এই যে টেবিলের নাম এটা লিখতে হবে সেমিকোলন ছাড়া, ডিলেট ফ্রম স্টুডেন্ট টেবিল মানে টেবিল নেম। দেন হচ্ছে এখানে আমাদের কন্ডিশনটা বলতে হবে, যে কন্ডিশনটা কি, যেখানে রেজিস্ট্রেশন নেম হোয়ার রেজিস্ট্রেশন নামটা কি হবে 14529, ঠিক আছে। সো এবার হচ্ছে আমি এখান থেকে দিলাম হচ্ছে সেমিকোলন। দেখেন আমাকে বলছে কিন্তু কি বলতেছে আমাকে কুয়েরি, দেখেন এখানে যে খেয়াল করেন আমার এইখানে কিন্তু কোনো আউটপুট কিন্তু শো করেনি। কেন? কারণ আমরা কিন্তু এটুকে দেখছিলাম এই যে ইনসার্ট ইনটু, ডিলিট ফ্রম আর আপডেট, এই তিনটা স্টেটমেন্ট হচ্ছে কি আমাদের মেইনটেনেন্স কমান্ড, মানে এই আমরা হচ্ছে এইগুলা ইউজ করে হচ্ছে এই যে আমাদের যে টেবিলটাকে কি আমরা মেইনটেনেন্স করতে পারি, কাস্টমাইজ করতে পারি, এড করতে পারি। সো এই জন্য কিন্তু যখন আমরা এই যে ইনসার্ট ইনটু, তারপরে এই যে ডিলিট ফ্রম, তারপর হচ্ছে আপডেট, এইগুলো আমরা ইউজ করবো, তখন কিন্তু আমাদের সামনে কিন্তু কোনো আউটপুট কিন্তু শো করে না। দেখেন এই যে যখন আমরা এখানে করছিলাম ইনসার্ট ইনটু, তখন কিন্তু বলছিল কি যে আপনার কোয়েরি ওকে, বাট কোনো আপডেট শো করেনি। এখানে যখন আমরা এখন ইউজ করছি যে ডিলেট ফ্রম, এখানে বলতেছে আপনার কোয়েরি ওকে, কোনো আপডেট শো করেনি। কিন্তু যখন আমরা দিয়েছিলাম এই যে আপনার এই যে সাম, তারপরে অ্যাভারেজ, তারপরে যে কাউন্ট, তখন তখন কিন্তু আমাদের সামনে কিন্তু এই যে এই আউটপুট শো করছিল। সো ব্যাপারটা এই যে যেই কমান্ডগুলো ইউজ করলে হচ্ছে আমাদের সামনে কোনো আপডেট মানে কোনো আউটপুট শো করে, সেগুলোকে আমরা কি বলি কোয়েরি কমান্ড। আর যেই কমান্ডগুলো ইউজ করলে হচ্ছে আমাদের যে টেবিলটা ওই টেবিলটা হচ্ছে কাস্টমাইজ হয় আর মেনটেনেন্স হয়, ওইগুলোকে আমরা কি বলি হচ্ছে মেনটেনেন্স কমান্ড। সো ঠিক আছে, সো এখন দেখি যে তাহলে আমাদের এই টেবিল থেকে এই তানজিরুলের যেই ইনফরমেশনটা এইটা রিমুভ হয়েছে কিনা। সো আমরা কী করবো, আবার লিখবো সিলেক্ট সিলেক্ট স্টার ফ্রম, এই স্টুডেন্ট টেবিলের নামটা দিয়ে দিই, টেবিলের নামটা দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু তানজিরুল নাই, ঠিক আছে। ওকে, সো এইটাকে গিয়ে গেল কিন্তু হচ্ছে আমাদের এই আরেকটা আমাদের এসকিউএল স্টেটমেন্ট, যেটা হচ্ছে ডিলেট ফ্রম। আচ্ছা, সো এইবার হচ্ছে আমরা দেখি যে আমাদের আপডেটটা আমরা এখান থেকে দেখলে হচ্ছে। সো এই যে আপডেট,
সো দেখেন আপনি এখান থেকেও কিন্তু এসকিউএলটা খুব ভালো করে শিখতে হবে। এখন যদিও আপনার সব কিছু নাই, তারপর মনে করেন যে আপনি এগুলো কিন্তু খুবই সিম্পল জিনিস, হ্যাঁ, এগুলো মনে করেন যে এই কারণ আপনি যদি এইগুলো শিখেন, আপনি যদি ইন ফিউচার যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েন, বা আপনি যদি মানে মেইন কথা হচ্ছে আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েন, তাহলে আপনাকে এই এসকিউএল আপনাকে ফুল শিখতে হবে, এসকিউএল আপনাকে কিন্তু ফুল শিখতে হবে। সো এখান থেকে হচ্ছে আপনাদের সিলেবাস যেগুলো আছে এইগুলো ছাড়াও যদি আপনি এখান থেকে যদি বাড়তি কিছু শিখেন, মানে যেগুলো আর কি মেইন, যেমন এই যে ধরেন যে আপনাদের সিলেবাসে কিন্তু এই যে অ্যান্ড অর নট কিন্তু লেখা নাই, কিন্তু আপনাদের এক্সামে কিন্তু আসে এই যে অ্যান্ড অর নট, কারণ আমরা কিন্তু আজকে অ্যান্ড কিন্তু করছি, আমাদের কথা করছিলাম অ্যান্ড, যে আমরা একই জায়গায় এই যে আমরা এখানে করছি অ্যান্ড, আপনি এখানে কিন্তু অরও ইউজ হয়, আবার কিন্তু নটও আপনার ইউজ হয়। সো আমরা সবই দেখবো যে এগুলো কোনটা কীভাবে হচ্ছে ইউজ হচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার এখানে যে আরও আছে এই যে আপনার এই যে সিলেক্ট টপ, তারপরে যে এই যে মিনিমাম ম্যাক্সিমাম, হ্যাঁ, তারপরে যে এই যে নাল ভ্যালুস, তারপরে হচ্ছে আপনার এই যে লেফট জয়েন রাইট জয়েন, আপনার তো শুধু আছে হচ্ছে কোনটা এই ইনার জয়েন আছে, কিন্তু এই যে লেফট জয়েন রাইট জয়েন ফুল জয়েন সেলফ জয়েন আপনার এগুলো অনেক ইম্পর্টেন্ট, মানে আপনার যদি এক্সামে আসবে না, কিন্তু এগুলো যদি শিখেছেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ মানে অলমোস্ট সেম জিনিস, খালি হচ্ছে একটু মানে কী বলে সিনট্যাক্সটা হচ্ছে একটু ডিফারেন্ট, এছাড়া কিছু না। তারপর হচ্ছে আপনার এই যে সিলেক্ট ইনটু ইনসার্ট ইনটু সিলেক্ট, এই যে এসকিউএল কেস, এগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, সো আমরা দেখি যে আমাদের এই আপডেটটা কীভাবে করতে হবে। দেখেন এই যেখানে বলে দিচ্ছে আপডেট কীভাবে করতে হবে, যে ফার্স্ট আপনি দিতে হবে আপডেট, তারপর হচ্ছে আপনার যে টেবিল সেই টেবিলের নেম দিতে হবে, তারপর হচ্ছে সেট করতে হবে যে আপনি কোন কলামে হচ্ছে আপনি কি ভ্যালু আপনি সেট করতে যাচ্ছেন। আপনি হচ্ছে এখানে যদি আপনি ওই একই মানে একই রোতে যদি আপনি মাল্টিপল ভ্যালু যদি আপনি এড করছেন, তাহলে হচ্ছে আপনাকে এইভাবে জাস্ট খালি কমা দিয়ে সেপারেট করে লিখতে হবে, অ্যান্ড দেন হচ্ছে লাস্টে আপনি এখানে বলতে হবে কন্ডিশন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন যে আমি এখানে আপনাকে একটা এখানে একটা বলি এক্সাম্পল, যে আপডেট the fees and class of Martina to class বললাম S and ফিসটা কত বললাম, ধরেন যে বললাম হচ্ছে যে 6,800 টাকা। তাহলে কি বললাম যে তাহলে এখানে হচ্ছে মার্টিনার যেই মানে মার্টিনার যে আছে ক্লাস, সেটাকে করতে হবে এস, অ্যান্ড যেটা ফিসটাকে করতে হবে কি 6,800। তো এখানে তাহলে এখানে কিন্তু আপনার কিন্তু এই নেম বলেছে, তাই না? সো আপনার এখানে কোশ্চেনে আপনাকে কন্ডিশনে আপনার যা বলবে আপনি কিন্তু এখানেও কিন্তু সেমটাই আপনি করবেন ইউজ। যদি আপনার এখানে কোশ্চেনে যদি আপনার এই যে রেজিস্ট্রেশন নাম্বার থাকতো, তাহলে আপনি কিন্তু এখানে কিন্তু এই যে মানে আপনার এই এসকিউএল কিন্তু আপনি ওই রেজিস্ট্রেশন যে নাম্বারটা আপনাকে কিন্তু সেটাই ইউজ করতে হবে। সো তাহলে আমরা এখন শুরু করি। তাহলে কী লিখবো ফার্স্টে আপডেট নাকি মেবি আপডেটস হবে না, আপডেটই হওয়ার কথা, হ্যাঁ আপডেট দিয়ে তারপর হচ্ছে আমাদের যে টেবিল নেম, আমাদের টেবিল নেম কী ছিল স্টুডেন্ট ফিস। সো দিলাম, তারপর এন্টার দিলাম, তারপর হচ্ছে কী করবো আমরা সেট দিব। সেট করবো কি যে এই ক্লাসটা কী হবে বলছিল, ক্লাস হবে হচ্ছে এস আর ফিস কত হবে 6,800, মানে এই যে বলেছে যে আপনার ক্লাস হচ্ছে এস, ফিস হচ্ছে 6,800। তাহলে এখানে বলে দিলাম যে ক্লাস ইকুয়াল টু কী হবে, ক্লাস হবে হচ্ছে এস কমা আর ফিস কী হবে, ফিস হবে 6,800। এবার এখানে কন্ডিশন বলবো যে কন্ডিশনটা কি ওয়ার, যেখানে নেম হচ্ছে কি, নেম হচ্ছে মার্টিনা। এই কন্ডিশনটা যদি না বলে দেন তাহলে কি হবে না, তাহলে তো আপডেট করতে পারবে না, মানে এখানে কিন্তু কিন্তু বুঝবে না যে আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় হচ্ছে আপডেট করতে চাচ্ছেন। সো আপনি কিন্তু এই কন্ডিশন দিয়ে বলে দিচ্ছেন যে তাহলে এই যে যেখানে মার্টিনা আছে ওইখানে আপনার যেখানে ক্লাস সেটা করতে হবে এস, যেটা ফি সেটা করতে হবে 6,800। সো এবার আমি এটাকে সেমিকোলন, তারপর দিলাম হচ্ছে এন্টার। দেখেন আমার এখানে কি বলছে, এখানে বলছে কিন্তু আপনার কোয়েরি ওকে। দেখেন আমার এখানেও কিন্তু কোনো আপডেট মানে আমার এখানে কিন্তু কোনো আউটপুট শো করেনি। সো তার মানে কিন্তু এই যে এই আপডেটটাও কি এই আপডেটটাও কিন্তু হচ্ছে আমাদের একটা মেইনটেনেন্স কমান্ড। সো এখন দেখি যে আমাদের আপডেটটা হয়েছে কিনা। তাহলে লিখবো কি যে সিলেক্ট দিতে পারে স্টার ফ্রম কোন টেবিল থেকে স্টুডেন্ট ফিস, সেমিকোলন দিলাম,
দেখেন এই যে এখানে মার্টিনা হয়ে গেছে, আগে ছিল 10, এখানে ফিস হয়ে গেছে 6800, এখানেও কিন্তু ছিল 5000। বুঝতে পারছেন এটা? আচ্ছা ঠিক আছে, তো আমাদের আপডেট গেল। আচ্ছা দেখি আপনার এখানে হচ্ছে কী কী দিয়েছি, ইনসার্ট ইনটু দেখছি, ডিলিট ফ্রম, সিলেক্ট সাম, এখানে বাকিগুলো দেয় নাই, বাকিগুলো বলছে সেলফভাবে আপনাকে এগুলো করে নিতে হবে, যাই হোক সমস্যা নাই। ঠিক আছে, তাহলে তাহলে আপাতত আমাদের এই ক্লাসটা থাকে এই পর্যন্তই। তাহলে আমরা হচ্ছে আবার মনে করেন যে 6:30 দিকে আমরা হচ্ছে আবার ক্লাস করবো স্টার্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।